আল্লাহ তাআলা বলছেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আমার কাছে কোনো কিছু পরিবর্তন হয় না, আমি মানুষের উপর জুলুমও করি না। তো আপনি বলতে পারেন আল্লাহ তাআলা আমার জন্য কিছু লিখছে, তাই না? তো তিনি লিখে রাখলে তো আমি আর বাইরে যেতে পারবো 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 নাকি? তো তিনি আমার উপর জুলুম করলেন না, বলতে পারেন। এই জন্য বলছে মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো পরিবর্তন হয় না, ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আমি বান্দার কাছে জুলুমও করিনি। এই জন্য আলেমরা বিশেষ করে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই জন্য দেখবেন আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় তাহলে কি দিয়েছেন? ফদলান, দয়া করে দিয়েছেন। আর যদি কোনো তিনি জাহান্নাম দেয় তা আদলা, ইনসাফের দাবি অনুসারে দিয়েছেন। কথা বলছেন, কারণ কোনো মানুষ আল্লাহর হক যথাযথ আদায় করতে সমর্থ হবে না, হয় না। সুতরাং কেউ যদি বলে আমাকে তিনি জাহান্নামে কেন দিলেন, জুলুম করেছেন, এটা না বলে। এই জন্য বলছে মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো পরিবর্তন যেমন নাই তেমনি আমি কারো জুলুমও করিনি, জুলুমের কথা যেন না আসে। এটা আমরা আলোচনা করব। তার আগে বলতে চাচ্ছি যে এখন এই জন্য আপনি আমি যে যা করব এটার বিপরীতটা চিন্তা করার সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে নিষেধ করেছেন, বুঝছেন কিনা? আপনি এখানে আসার সময় যখন রওনা হয়েছেন, মসজিদে আসবেন, পথের মধ্যে একটা মুসট খেয়েছেন, পায়ে ব্যথা পাইছেন, তাই তো? তখন বললেন এই জুতাটা যদি না থাকতো তাহলে ব্যথাটা পাইতাম না, এটা কি বলা জায়েজ হবে? না। কি বলবেন? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা বলবেন। কারণ যদিতে আপনার অন্তরের মধ্যে কি হবে? আফসোস তৈরি হবে, কোনো লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। এই জন্য সেটা নিষিদ্ধ। আপনার যে বিপদ আসছে, বিপদ আসারই ছিল, আপনার যে নেয়ামত আসছে সেটা আসারই ছিল, এটা কোনদিনকে অন্যদিকে চলে যাবে না, আরেকজনের দিকে চলে যাবে না। এই নেয়ামত অন্যদিকে চলে যাবে না, এটা আমাদের সবসময় মাথা রাখতে হবে। আচ্ছা, বলছে কাবলা আরশু আলাল মা, আরশুহু আলাল মা। আমরা বলেছিলাম প্রথম সৃষ্টি হচ্ছে আরশ অথবা পানি, দুই মত। আরশটাকে আমরা প্রাধান্য দিই। আরশ কি জিনিস? আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা আরশ এবং কুরসিকে এক করে দেখে, বুঝছেন? আবার আরেক গোষ্ঠী আছে কুরসিকে আরশের উপরে মনে করে, দুটাই ভুল। আরেক গোষ্ঠী আছে কুরসি বলতে শুধু আইলেন বোঝায়, জ্ঞান, আল্লাহর জ্ঞান, বুঝেন? আমাদের দেশে এই কুরসি বলতে আইলেন যারা বলে এদের সংখ্যা বেশি, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা। বিশেষ করে মাতুরিদিরা বলে, আশারি মাতুরিদিরা কুরসিকে আলাদা কোনো সৃষ্টি মনে করে না। এইটা আকীদাগত বিরাট ভুল। কোরআনের অনুবাদে লিখলেও ভুল লিখছে, ভুল অনুবাদ করেছে। তাহলে আরশ আর কুরসি হচ্ছে আলাদা সৃষ্টি, আরশ আলাদা সৃষ্টি, এবং আরশ বিশাল বিশাল। আরশের কিছু গুণ আমরা কোরআন হাদিসে পাই। আমার রহমান আরশে উঠেছেন, সেখানে আরশের কিছু বর্ণনা আসছে, পড়ে দেখবেন, বিশাল বর্ণনা। আজকে কয়েকটা বলবো যেখানে আমরা জানি। একটা হচ্ছে আরশ হচ্ছে সৃষ্টির মধ্যে, আরশ হচ্ছে যার উপরে রব্বুল আলামিন রয়েছে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে, মুখস্থ বেটে। এটাকে কোনোদিন পরিবর্তনযোগ্য জিনিস নয়। এই শব্দটি আল্লাহ আরশের উপর রয়েছেন, এটা আমাদের দেশে অমুক বিন তমুকেরা সারাদিন লেগে থাকে আহলুস সুন্নাত জামাতের বিরুদ্ধে, সালাফিদের বিরুদ্ধে। ওরা যে বই লিখছে বুনিয়াদি আকীদা, এটা হচ্ছে বুনিয়াদি জাহমিয়া আকীদা। জাহমিয়াদের অর্থাৎ এটা কুফরি আকীদা ছাড়া কিছুই না, আগা পড়া কুফরি আকীদা। এটা পড়লে ঈমান চলে যাবে, তা কোরআন সুন্নাহর বিরোধী কথাবার্তা। ওরা এটাকে কোনোভাবেই আল্লাহ আরশের উপর মানতে রাজি নেই। আল্লাহ বলছে তারা আল্লাহ আরশের উপরে, ওরা বলছে না আল্লাহ আরশের উপর না। কেন বলে? আরশের উপর হইলে আরশের প্রতি তিনি মুখাপেক্ষী হয়ে যাচ্ছে, এইটাই তাদের কথা। আমরা কি বলি? আসমান জমিনের উপরে, তাই বলে কি আসমান কি জমিনের মুখাপেক্ষী? সূর্য আমাদের উপরে, সূর্য কি আমাদের মুখাপেক্ষী? তাহলে এটা হচ্ছে ভুল, অথবা ইচ্ছা করে অপব্যাখ্যা করা হয়, বাইরে কিছু না। তাহলে আরশ হচ্ছে আরশের উপর রব্বুল আলামিন। আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, সর্বোচ্চ সৃষ্টি।
আর আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি, উঁচু এবং বড়, সর্বোচ্চ সৃষ্টি এবং সবচেয়ে বড় সৃষ্টি। আরশের তুলনায়, আমরা পড়াইছিলাম আপনাদের মনে আছে, আরশের তুলনায় কুরসি হচ্ছে সামনে ফেলে রাখা একটা অংশ, যার আংটির মতো পড়ে আছে, আংটার মতো। আর কুরসির ভিতরে আসমান জমিন হচ্ছে 7টা মুদ্রার মতো। আসমান জমিন আমরা সহ আমাদের উপরে আসমান পর্যন্ত যতগুলো এখন আবিষ্কার হচ্ছে, এগুলো আসমান জমিনের মাঝখানে। এইগুলি সবগুলি কিন্তু কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো। তাহলে আল্লাহর আজমত কি আমাদের কাছে প্রকাশ পাচ্ছে না? আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব কি আমাদের কাছে প্রকাশ পায় না? অবশ্যই প্রকাশ পায়। এই আরশের কি আছে? হ্যাঁ, পায়া আছে। কয়টি পায়া আছে? কয়টি পায়া আছে? আরশের পায়া 8টি। আরশের পায়া 4টি যারা বলেছেন তারাও বিভিন্ন বর্ণনা থেকে পাইছে, কিন্তু আমরা 8টি বলবো কেন জানেন? ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়াতুন, 8 জনে উঠাবে। এখন কয়টা পায়া এটা আমরা জানি না। আবার কিন্তু কোনো বর্ণনা 60টাও আসছে, আমরা অস্বীকার করছি না। আল কাওয়াম আরবা কোন বর্ণনা আসছে, আরশের 4টি পায়া আসছে। কিন্তু যাই হোক, আরশ বহন করে 8 ফেরেশতা, এটাই বিশ্বাস করতে হবে। 4টি বা 8টি যাই হোক, এর কি আছে? পায়া আছে। পায়া বুঝেন তো? পায়া আছে, এ বহন করে ফেরেশতা। আর যে জিনিস ফেরেশতারা বহন করে, এটা কি কোনো এমন জিনিস যেটা শুধু জ্ঞান? যারা আরশকে জ্ঞান বলে শুধুমাত্র, এটা ভুল করছে। বুঝলেন না কথাটা? আরশ বহনকারী হচ্ছে ফেরেশতারা। এই ফেরেশতার মধ্যে একজন আছে, ওনার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যার কানের লতি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব তো বুঝছেন তো? কত দূরত্ব? মাসিরাতু সাবরমিয়াতা, 700 বছরের রাস্তা। 700 বছরের রাস্তা। তো বলতে পারেন কিসের 700 বছরের? এটাও হাদিসে আসছে। হাদিসে আসছে হলো পাখির, দ্রুতগামী পাখির, যেই পাখি খুব দ্রুত চলে, সেই পাখির 700 বছরের রাস্তা। শুধু এই তো বড়, এটা বোঝানোর জন্য। তাহলে বোঝা গেল আরশের বহনকারী ফেরেশতারাও অনেক বিশাল, অনেক বিশাল এক একজন। এবং দেখা গেল তাহলে আরশের পরে প্রথম সৃষ্টি হলো ফেরেশতা। বুঝলেন না? প্রথম যারা আছে এবং যারা আরশ বহনকারী ফেরেশতা, তারা সবচেয়ে কাছে আল্লাহ। এটা মানে সৃষ্টি আরশের পরে সবচেয়ে কাছে হচ্ছে আরশ বহনকারী ফেরেশতা। আচ্ছা, আর আরশের আরেকটি গুণ হচ্ছে আজিম। কোরআনে কারীম হচ্ছে আরশুল আজিম। হাদিসে আসছে কারীম, কোরআনেও আসছে কারীম। তো কারীম অর্থ কি? সম্মানিত। আরশ আজিম অর্থ মহান। আরশের আরেকটি দিক হলো যে আরশ কোন বর্ণনায় আরশের বিস্তারিত দেয়া হয়েছে, যে এগুলি কিসের তৈরি সেটাও আসছে। আরশ কিসের তৈরি সেটা হাদিসে আসছে। সব মিলিয়ে আরশ, এটা মানতে হবে যে আরশ সবচেয়ে বড়। আরশের চেয়ে বড় কোন সৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি। আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি। আজকে কিনা তো আমরা বলতে পারবো না, আল্লাহ আমাদেরকে জানাননি, এটাই বলবো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জানাননি।